হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা মাউন্ট আবু থেকে কিভাবে উদয়পুর এসে পৌঁছেছি এবং উদয়পুরে আমরা কিভাবে প্রথম দুদিন কাটিয়েছি, কি করেছি। তো চলে এসেছি থার্ড ডে নিয়ে, শেয়ার করব যে আমরা উদয়পুরে থার্ড ডে কিভাবে কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের উদয়পুরে 3 ডেজের জন্য বুকিং ছিল। আমরা অ্যাকচুয়ালি এন্টায়ার ট্রিপে একটা দিন একটুখানি জাস্ট একটু লাইট রাখতে চেয়েছিলাম, মানে অনলি ফর রিল্যাক্সেশন। অ্যাকচুয়ালি এত ট্রাভেল করে করে মানে এই সিটি থেকে ওই সিটি এত ট্রাভেল করা হচ্ছে, সো এন্টায়ার ট্রিপটা যদি খুবই হেক্টিক হয়ে যায় তাহলে আমাদের কোনো হেলথ প্রবলেম হতে পারে বা অন্যান্য কিছু প্রবলেম হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা একটা দিন একটুখানি লাইট রেখে সেটা আমরা কাটিয়েছি উদয়পুরে। সো আপনারা লাস্ট ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমরা উদয়পুরে এসে ফার্স্ট দিন সেভাবে কোথাও ঘুরিনি এবং আমাদের জার্নি মানে মাউন্ট আবু থেকে উদয়পুর আসতে অনেকটা টাইম চলে গেছিলো, তো ঘোরার অ্যাজ সাচ টাইমও ছিল না। সো সেকেন্ড দিন থেকেই আমরা মেনলি সাইট সিন স্টার্ট করেছি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ডে, মানে উদয়পুরে লাস্ট ডে। তো আমরা থার্ড ডে শুরু করেছি সিটি প্যালেস দিয়ে, উদয়পুর সিটি প্যালেস, যেটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল এবং দ্য এন্টায়ার প্রেমিসেস ইজ সো ভেরি বিউটিফুল। এবং এখানে যে শুধু মিউজিয়ামই অ্যাট্রাকশন তা নয়, মিউজিয়াম ছাড়াও এখানে কিন্তু আপনারা অনেক অ্যাট্রাকটিভ জিনিস মানে আপনারা পাবেন এবং এন্টায়ার এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগবে। আমরা এখন আছি উদয়পুরের সিটি প্যালেসে। এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 400 টাকা ফর নর্মাল পারসন। যদি সিনিয়র সিটিজেন কেউ থাকে তাহলে কনসেশনস আছে 250 করে সিনিয়র সিটিজেন পার হেড। আর চিলড্রেনদের জন্য মানে আফটার 5 ইয়ার্স 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের পুরো টিকিট লাগবে, কিন্তু 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি টিকিট। আর যদি কেউ ফিজিক্যালি ডিসেবল থাকেন, ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকেন, তাদের জন্য ফ্রি টিকিট। সো এই প্যালেসেও সেম ফ্লোর বাই ফ্লোর, এক একটা ফ্লোরে এক এক ধরনের মিউজিয়ামের সেকশনস আছে এবং শুরু হবে গ্রাউন্ড ফ্লোর থেকেই এবং আপনাদের দেখতে দেখতে উপরে উঠতে হবে এবং সেই অনুযায়ী আর কি গেট সব নাম্বারিংস করা আছে। তো সেই সিরিয়ালি আপনাদের ফলো করে আর কি পরপর দেখে নিতে হবে। তো এটা দেখুন, এটা একটা মানে রানীদের স্নানের জায়গা আর কি, মানে তখনকার দিনে রানীদের ওই মানে কাইন্ড অফ বাথ টাব এখানে এই যে এই মানে সেকশনসগুলো করা আছে ছোট ছোট, হ্যাঁ, বাথ টাবের মতো। এখানে কিন্তু জল মানে স্নান হতো, স্নানের জায়গা, এখানে রানীরা বসে জল দিয়ে স্নান করতেন আর কি। তো এটা সম্পূর্ণটাই একটা স্নান ঘর। তো মানে বেসিক্যালি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ থিং ইজ দ্য আর্কিটেকচার। মানে এখানে প্রতিটা মানে বিষয়, প্রতিটা সেকশনে, প্রতিটা মানে ফ্লোরে ফ্লোরে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যাদের আর্কিটেকচারাল ডিজাইনসের উপরে ইন্টারেস্ট আছে তাদের তো মানে একটু বেশি ভালো লাগবে আর কি ব্যাপারগুলো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি তো মানে যেইখানেই যাচ্ছি আমি শুধু চারিদিকের দেওয়াল, আর্কিটেকচারাল ডিজাইনস, পেইন্টিংস এইগুলোই দেখে মুগ্ধ হচ্ছি যে কত রকমের প্যাটার্নস এবং কত রকমের মানে কতটা নিখুঁত কাজ ছিল। তো ওটা মানে অনেকটাই যারা করেছেন আমি মানে তাদেরকে একটু ইম্যাজিন করার চেষ্টা করি যে কতটা ধৈর্য নিয়ে তারা এই কাজগুলো করেছেন আর কি।
সো দিস ইজ দ্য টপ ভিউ ফ্রম দ্য প্যালেস, এবং মানে অনবদ্য আর কি, মানে বলা যায় না, কোনো ভাষা নেই সৌন্দর্যটা বোঝানো। তো এইগুলো হচ্ছে কিচেন আইটেমস। এখানে আগেকার দিনে যেই ধরনের কিচেন টুলস, কিচেন আইটেমস ইউজ করা হতো সেই সব কিছু আর কি। তো এগুলো হচ্ছে রাজাদের, সেনাপতিদের বিভিন্ন ঘর, আলোচনা সভা ইত্যাদি ইত্যাদি। সো দিস ইজ দ্য রোপওয়ে পয়েন্ট। ওই উপরে আমাদেরকে যেতে হবে, ওই যে উপরে, ওই যে সাদা যে বিল্ডিং, ওই 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 সাইডটাতে যেতে হবে ফর কর্ণী মাতা টেম্পল। ওখানে একটা মন্দির আছে, সেইটা রোপওয়ে করে আপনারা চাইলে যেতে পারবেন। আবার কেউ মানে ওটা পায়ে হেঁটেও যাওয়া যাবে, অতটা উপরে যদি কেউ আপনারা হেঁটে যেতে চান অবশ্যই যেতে পারবেন। আবার রোপওয়ে অ্যাভেলেবেল আছে, রোপওয়ে করে গিয়ে মন্দির দেখে আবার রোপওয়ে আপনাদের এই পয়েন্টে, যেই পয়েন্ট থেকে উঠবেন সেই পয়েন্টেই ছেড়ে দিয়ে যাবে। অবভিয়াসলি এর জন্য টিকিট কাটতে হবে, টিকিট কেটে আপনারা রোপওয়ে করে উপরে মন্দিরে যেতে পারবেন। সো রোপওয়ে নিয়ে কিছু কথা বলে রাখি। আপনারা যারা হেঁটে যাবেন তারা তো আমি বললামই যে ওখানে রাস্তা করাই আছে, হেঁটেও যাওয়া যাবে। কিন্তু রোপওয়ে যারা অ্যাভেল করবেন তারা কিন্তু এরকম ভাববেন না যে কোনো পার্টিকুলার কোনো টাইম লিমিটেশনস আছে মন্দিরে যাওয়ার জন্য। আপনারা রোপওয়ে করে এসে ওপরে উঠে যতক্ষণ খুশি মন্দিরে গিয়ে সময় কাটাতে পারবেন। কিন্তু যখন আপনারা নিচে নামবেন বলে ঠিক করবেন তখন আবার রোপওয়ে স্টেশনে, মানে যেখানে আপনাদের ওপরে উঠে ছেড়ে দেবে রোপওয়ে, সেইখানে আপনাদের আসতে হবে এবং সেখান থেকে ওখানে
ওখানে সিস্টেম আছে, টোকেন সিস্টেম, নাম্বারিং সিস্টেম। তো ওখানকার সবাই মানে ওখানকার যারা কাজ করে সবাই গাইড করে দেবে আর কি। সেই অনুযায়ী নাম্বার টার্ন আসা অবধি আপনাদেরকে স্টেশনে ওয়েট করতে হবে এবং লোকো স্টেশন থেকে আবার অন্য ক্যাবিন করে আপনাদেরকে নিচে নামানো হবে। সো এরকম নয় যে যেটা করে আপনারা যাবেন ওটা করেই আসতে হবে। সো দেখলেন টপ ভিউ ফ্রম দ্য টেম্পল, মানে উদয়পুরের কতটা সুন্দর টপ ভিউ এবং পুরো সাদা। মানে উদয়পুরকে কিন্তু আমরা সিটি অফ লেকস বাদ দিয়েও আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে দ্য হোয়াইট সিটি। যেরকম জয়সলমেরকে গোল্ডেন সিটি, যোধপুরকে ব্লু সিটি, জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়, উদয়পুরকে কিন্তু হোয়াইট সিটি বলা হয়। সো যাই হোক, তো দেখলেনই আমরা মাতা রানী টেম্পল থেকে নিচে নেমে এসে চলে এসেছি লেক পিচোলা। সো দিস ইজ দ্য ব্যাকওয়ার্ড পোর্শন অফ লেক পিচোলা, লেকের পিছন দিকটা। এবং যে কোনো লেকই আমি সাজেস্ট করব আপনারা যদি সানসেটের টাইমে রাখেন তাহলেই ভালো লাগবে, মানে সেখানে আপনারা একটু সময় কাটাতে পারবেন, এনজয় করতে পারবেন। রোদের মধ্যে খুব একটা কিন্তু ভালো লাগবে না। সো দেখতেই পাচ্ছেন সানসেট তো মানে সময় হয়েই গেছে সানসেটের। তো আমাদের লাঞ্চ করা হয়নি। সো আফটার লেক পিচোলা আমরা লাঞ্চ করব অ্যাজ ইউজুয়াল। আমরা লেট ঘুরতে গিয়ে আমাদের লাঞ্চের কথা আর মাথায় নেই। সো লাঞ্চ করে আমরা চলে যাব হোটেলে। সো এটা হচ্ছে আরেকটা রুম। তো আমি তো লাস্ট ভিডিওতে আমাদের রুম মানে যেটাতে আমি ছিলাম সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো আমরা তো অনেকেই গেছিলাম, সো আমাদের নাম্বার অফ রুমস বুকিংস ছিল। সো এইটা হচ্ছে আরেকটা রুম যেটা আমরা করে নিয়েছিলাম। এটা এখানে আমার মা বাবা ছিলেন। সো দেখুন কতটা সুন্দর, আর এটা কিন্তু সুপার ডিলাক্স রুম, মানে এটা কিন্তু মানে একদম মোস্ট এক্সপেন্সিভ রুম হোটেলের। তো দেখুন কতটা সুন্দর এবং যতটা মানে প্রপারলি মেনটেন, মানে ক্লিনলিনেস নিয়ে তো কোনো কথাই হবে না, আর ডেকোরেশন নিয়েও কোনো কথা হবে না। মানে সব রকম একটা রুমে যা যা দরকার পড়তে পারে থাকতে গেলে সব রকম সেসব সুবিধা আছে। এবং আমার তো ইন্টেরিয়রটা ভীষণ পছন্দ হয়েছে। এবং আমাদের যেহেতু রাত্রিবেলা ট্রেন, সো একটা জার্নির ব্যাপার আছে, সো আমরা একটু ক্যাজুয়াল অ্যাটায়ারেই তখন বেরোচ্ছিলাম আর কি, চেক আউট করছিলাম। হোটেলটা কেমন লাগলো তোমার? এই ঘর ভালো লেগেছে, এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর আবহাওয়া, আমরা খুব এনজয় করেছি। রুমটার ব্যাপারে কিছু বলো। রুমটা খুবই সফিস্টিকেটেড রুম, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর মানে সব কিছু হাতের কাছে, একদম মার্কেটের উপরে সব কিছু হাতের কাছে। আমাদের খুবই ভালো লেগেছে জায়গাটা। এমনিও ঘোরার অনেক জায়গা আছে এখানে, আমরা প্রচুর জায়গা ঘুরেছি। ওকে, সো আমরা এখন উদয়পুর স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাব জয়পুর। আমাদের গাড়ির টাইমিং হচ্ছে কখন? 12:25, 12:25। সো এখনও অনেক টাইম আছে, মোটামুটি 40 মিনিটস মতো বাকি আছে। আমরা একটু আর্লি ঢুকে গেছি। ভালো, ঠিক আছে, ট্রেনে ভালোই লাগবে আশা করি। ট্রেনে করে এই সিটি থেকে অন্য সিটি এইগুলো ট্রাভেল করা ইজি, মানে আমরা অভিজ্ঞতায় যা বুঝতে পারছি যে আপনারা যদি এই সিটি থেকে ওই সিটি যেতে চান, মানে যে কোনো সিটি, সেটা যোধপুর হোক, উদয়পুর হোক, যেটাই হোক, জয়সলমের হোক, আপনারা যদি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে চান, ক্যাব বা অন্য কিছু ট্রাভেল না করে যদি ট্রেন ট্রাভেল করেন, অনেকটা জার্নিটা ইজি হয়ে যাবে, অনেকটা মানে সুবিধা হবে। তো দেখা হচ্ছে আবার ট্রেনে উঠে। টাটা।
তো চলে আসবো আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে। আমরা জয়পুরে গিয়ে কিভাবে কাটিয়েছি দিন, কিভাবে ঘুরেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।